কলকাতা শহরের ভীষণ কাছে আজ আপনাদের একটি ফ্ল্যাট বাড়ির সন্ধান দেব। আজ আমি এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার খড়দহ শহরে। এই খড়দহ শহরে একটি আন্ডার কনস্ট্রাকশন একটি ফ্ল্যাটের সন্ধান দেব, যে ফ্ল্যাটের সামনে দিয়ে মেন রোড চলে গেছে। আর এই মেন রোডের থেকেই আপনি বাস ধরে আপনি যেখানে খুশি চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এই ফ্ল্যাটের খুব কাছেই রয়েছে গোদরেজ প্রকৃতির ফ্ল্যাটগুলি, যেগুলি এই ফ্ল্যাটের ছাদ থেকে অসাধারণ রকমের দেখতে লাগে। এর ঠিক উল্টো দিকেই রয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, যে এক্সপ্রেসওয়ে ধরে আপনারা কিন্তু ভীষণ সহজে দ্রুততার সঙ্গে যে কোনো জায়গায় খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভীষণ ভালো রয়েছেন, আমিও ভীষণ ভালো রয়েছি। বিভিন্ন জায়গায় ভ্রমণ করছি, কিন্তু ভ্রমণ করার পর দিনের শেষে সবসময় কিন্তু ইচ্ছা করে একটু নিজের বাড়িতে গিয়ে নিজের বিছানায় একটু আরাম করে শুই এবং বিশ্রাম নিই। সেই জন্য আজকে শুধুমাত্র আপনাদের জন্য নিজের বাড়ির সন্ধানে আজকে চলে এসেছি খড়দাতে। আজকে আপনাদের এমন একটি ফ্ল্যাটের সন্ধান দেবো, যেখানে আপনারা খুবই সস্তায়, একদম সস্তায় কিন্তু আপনারা 2 BHK 1 BHK ফ্ল্যাট কিন্তু পেয়ে যাবেন। আমি এখন চলে এসেছি খড়দাতে। এই ফ্ল্যাটটা আপনারা কিভাবে আসবেন তার পথ নির্দেশিকা এবং এখানকার রেট কী আছে এবং কিভাবে আপনারা হ্যান্ড ওভার পাবেন, সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং এই ভিডিওতেই কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করব। Next station is Khordda. Station Khordda. ট্রেন পথে খড়দহ পৌঁছে আপনাদের চলে আসতে হবে কল্যাণনগর মোড়ে। এটা হলো কল্যাণনগর মোড়। এই কল্যাণনগর মোড়ের যাত্রী প্রতীক্ষালয়কে বাঁ হাতে রেখে আপনারা দেখতে পাবেন আই লাভ কল্যাণনগর। আই লাভ কল্যাণনগর এবং কল্যাণনগর বিদ্যাপীঠ স্কুলকে ডান হাতে রেখে আপনাদের সামান্য একটু এগিয়ে গেলেই একটি জল ট্যাঙ্কি দেখতে পাবেন। এই জল ট্যাঙ্কিটাও কিন্তু একটি বড় ল্যান্ডমার্ক। জল ট্যাঙ্কি একটু ছাড়িয়ে আসার পর আপনারা দেখতে পারবেন কল্যাণ মঞ্চ। এই কল্যাণ মঞ্চকে ডান হাতে রাখার পর কিছুটা এগোনোর পর আপনারা দেখতে পাবেন একটি হেলথ সেন্টার। এই হেলথ সেন্টারের পাশেই আজকের আমাদের গন্তব্যস্থান। খড়দহে অবস্থিত এই ফ্ল্যাট পর্যন্ত পৌঁছানোর জন্য আরও কিছু ল্যান্ডমার্ক কিন্তু রয়েছে। সামনেই রয়েছে অন্নপূর্ণা বিল্ডার্স, এর ঠিক উল্টো দিকেই রয়েছে দক্ষিণ বন্দিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এটাও কিন্তু একটি বড় ল্যান্ডমার্ক। এই দক্ষিণ বন্দিপুর হেলথ সেন্টারের জাস্ট পাশেই এই ফ্ল্যাটটি, একদম মেন রোডের উপরেই। আজকে আপনাদের এই ফ্ল্যাটটি পুরো রিভিউ করে দেখাবো। এই ফ্ল্যাটের প্রত্যেকটি ফ্লোরে রয়েছে একটি করে 1 BHK এবং 5টি করে 2 BHK ফ্ল্যাট। বন্ধুরা, খড়দাতে এই যে প্রজেক্টটির ইনচার্জে এই ভদ্রলোক রয়েছেন। দাদা, আপনার নামটা? রাজবলম প্রসাদ যাদব। দাদা, আপনাদের এই যে প্রজেক্টটা হচ্ছে, এক একটা ফ্লোরে টোটাল কটা করে রুম হচ্ছে? মোটামুটি ফ্ল্যাট হচ্ছে আপনার 6টা করে। টোটাল 6টা করে ফ্ল্যাট হচ্ছে। 1 BHK কটা আছে আর 2 BHK কটা? 1 BHK একটা আছে আর 2 BHK 5টা। আচ্ছা, কেউ যদি 3 BHK নিতে চায় সেটা কি সম্ভব? হ্যাঁ, করা যাবে। সেটা আপনারা অ্যাডজাস্ট করে দেবেন। প্রজেক্টটা যারা মানুষ দেখতে আসতে চাইছেন তারা কিভাবে আসবে? নিয়ারেস্ট স্টেশন কি রয়েছে? খড়দা স্টেশন। খড়দা থেকে অটো ধরে মরলপাড়া আসতে হবে। আচ্ছা, মরলপাড়া থেকে ওই ফ্ল্যাটে চলে আসতে হবে। তাছাড়া খড়দাতে কল্যাণনগর একটা খুব ভালো জায়গা, ওখান থেকে কত হবে? 900 মিটার মতো নাকি? হ্যাঁ, ওই 900 মিটার মতো। 900 মিটার মতো। কেউ যদি বাসে আসতে চান তাহলে কিভাবে বাস ধরে আসবে? ওই 56 বাস আছে। 56 এটা কোথা থেকে কোথার মধ্যে চলাচল করে বাসটা? এটা হাবড়া থেকে আপনার এই মরলপাড়া মোড় থেকে। দাদা, আপনাদের এই যে ফ্ল্যাটগুলো তৈরি হচ্ছে, এগুলো রেট যদি একটু বলতেন মানুষের একটু সুবিধা হতো আর কি। ওই 26 টাকা করে, 2600 টাকা করে পার স্কয়ার ফিট। আচ্ছা। আর মানুষ যদি এখন যোগাযোগ করে কত দিনের মধ্যে হ্যান্ড ওভার পাবে? 1 বছরের মধ্যে। 1 বছর। আচ্ছা, গাড়ি পার্কিং কি ফ্রি আছে এখানে? গাড়ি পার্কিং আছে। আচ্ছা, তাহলে 2 হুইলার এবং 4 হুইলার জন্য পার্কিং এর জন্য আপনার গ্যারেজ পাওয়া যাবে তো? হ্যাঁ, গ্যারেজ পাওয়া যাবে। আর কেউ যদি অসুস্থ হয়ে পড়ে সঙ্গে সঙ্গে তাকে যদি অ্যাডমিট করতে হয়, অ্যাম্বুলেন্স কি ঢুকবে? হ্যাঁ, অ্যাম্বুলেন্স সোজাসুজি ঢুকে যাবে। আচ্ছা, এখানে জলের ব্যবস্থা কি আছে? মিউনিসিপ্যালিটি জল আছে 24 ঘন্টা মিউনিসিপ্যালিটি জল। ওকে। ট্যাঙ্কার আছে উপরে নিচে। আচ্ছা, এখানে যখন তৈরি হয়ে যাবে তখন সোসাইটি বা সিকিউরিটি গার্ডের কি ব্যবস্থা হবে মোটামুটি? না, কমিটি আছে।
ও কমিটি আছে, হ্যাঁ কমিটি থেকে সব দেখাশোনা সব করবে। দেখাশোনা। বন্ধুরা আমি সিঁড়ি দিয়ে এখন ফার্স্ট ফ্লোর চলে এসেছি, আর এই মুহূর্তে কাজ চলছে দেখতেই পাচ্ছেন। তো এখানে দেখুন ইট দিয়ে ব্যাকগ্রাউন্ড করা রয়েছে, তো কোথায় কি হচ্ছে আমি একটু আপনাদের বুঝিয়ে বলে দেবো। আর তাছাড়া এখানে লিফট পরিষেবাও আপনারা পেয়ে যাবেন। এখানে লিফটের কাজও চলছে দেখতেই পাচ্ছেন, অলরেডি স্পেস করাই রয়েছে। তো সিঁড়ি ভাঙতে হবে না, বয়স্ক মানুষ হন বা ইয়ং প্রত্যেকে কিন্তু লিফটে করে যাতায়াত করতে পারবে। আর এটা হলো 1 BHK দেখতেই পাচ্ছেন। এখানে সম্ভবত বাথরুম, টয়লেট, টয়লেট, এটা ওপেন কিচেন কাম ডাইনিং, ওপেন কিচেন কাম ডাইনিং, এটা একটা বেডরুম, এটা বেডরুম, এই একটা ব্যালকনি। বাহ, একটা ব্যালকনিও পাবেন সঙ্গে। না এদিকটা উন্মুক্ত রয়েছে, হ্যাঁ সরকারি স্কুল যেহেতু এটা উন্মুক্তই থাকবে, এটা থাকবে না এর সামনে আর বিল্ডিং হবে না আর কি। না এটা ওপেন স্পেস পাবেন। আচ্ছা, হাওয়া বাতাস ভালোই চলাচল করবে। তো এটা হয়ে গেল 1 BHK। পাশে আর একটা রয়েছে 2 BHK। আচ্ছা, আমি মেন যে করিডোর, সেখানে করিডোরে চলে এলাম। এই হলো এন্ট্রান্স, এন্ট্রান্সে আমরা ঢুকে গেলাম। এটা একটা ওপেন ডাইনিং ড্রয়িং, ওপেন ডাইনিং, এটা আচ্ছা ওপেন ডাইনিং। এর মধ্যে এটা একটা কিচেন রয়েছে, কিচেন, ওপেন কিচেন। এটা ওপেন কিচেন। আচ্ছা, এটা একটা কমন বাথরুম। আচ্ছা, কমন বাথরুম। আচ্ছা, এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। আচ্ছা, দুটো বাথরুম থাকবে। দুটো bathroom আচ্ছা, রুমের সঙ্গে অ্যাটাচ থাকবে। অ্যাটাচ থাকবে, অ্যাটাচ বাথরুম। আচ্ছা, এই একটা বেডরুম, তাই তো? মাস্টার বেডরুম, বড় রয়েছে, যথেষ্ট বড় মাস্টার রয়েছে। বেডরুম, আচ্ছা। আচ্ছা, সেই মাস্টার বেডরুমের সঙ্গে একটা ব্যালকনি রয়েছে। মাস্টার বেডরুমের সঙ্গে ব্যালকনি পাওয়া যাবে। ব্যালকনি পাওয়া যাচ্ছে, এপাশে রাস্তা থাকছে, সুতরাং এটাও ওপেন থাকছে। হ্যাঁ, এদিকটা ওপেন থাকবে। এটা হচ্ছে নর্থ সাইড, সরি ভুল বললাম, সাউথ সাইড। এটা দক্ষিণ। দক্ষিণ দিক, দক্ষিণ। 2 BHK-তে আপনারা মাস্টার বেডরুম পাবেন, আর সেকেন্ড বেডরুম এটা পাবেন। যাবতীয় কানেক্টিভিটি কিন্তু আপনারা এই ডাইনিংয়ে এসে হবে। এখান দিয়ে আসবেন সেকেন্ড বেডরুম থেকে, আর মাস্টার বেডরুম থেকে এদিকে এসে এখানে কিন্তু মিট হবে। আর মাস্টার বেডরুমের সবথেকে বড় বিশেষত্ব হলো একটা অ্যাটাচ বাথরুম কিন্তু পাবেন। এই হলো জায়গাটা অ্যাটাচ বাথরুমের। তাছাড়া একটা কমন বাথরুম তো রয়েছেই আর কি। সেকেন্ড যে বেডরুমটা আছে 12 বাই 10 ফুট, এবং মাস্টার বেডরুম যেটা রয়েছে 13 বাই 10 ফুট। ডাইনিং রয়েছে 14 বাই 10। যদিও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, আমি ফার্স্ট ফ্লোর থেকে এখন সেকেন্ড ফ্লোরের দিকে যাচ্ছি। এখানেও সেম, প্রত্যেকটা ফ্লোরেই আপনারা একটা করে 1 BHK এবং 5টা করে 2 BHK পেয়ে যাবেন। কেউ যদি মনে করেন 3 BHK করাবেন, তাহলে সেক্ষেত্রে কন্ট্যাক্ট করবেন, 3 BHKও কিন্তু করে দেওয়া যাবে। চলুন এবার থার্ড ফ্লোর যাই। আর এখন চলে এসেছি থার্ড ফ্লোরে। এখানেও লিফটের কাজ চলছে দেখতেই পাচ্ছেন। আর ছাদের থেকে আপনারা এরকম একটা ভিউ পাবেন। বিকালবেলা করে, সন্ধ্যাবেলা করে যখনই ছাদে আসবেন, মন কিন্তু ভালো হয়ে যাবে, কেননা চারিদিকে ভিউ রয়েছে। এর আশেপাশে অন্য কোনো ফ্ল্যাট নেই, যার জন্য কিন্তু হাওয়া বাতাস কিন্তু খুব সুন্দর চলাচল করবে। দেখুন, বলতে গেলে এই ফ্ল্যাটটি একমাত্র মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, বাদ বাকি চারিদিকে কিন্তু খোলা। খুব সুন্দর হাওয়া বাতাস কিন্তু এই মুহূর্তে চলছে। এই যে রাস্তাটি, এটা কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে চলে যাচ্ছে, একদম গিয়ে এক্সপ্রেসওয়েতে মিশেছে রাস্তাটি। আর এখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে জাস্ট 5 মিনিটের রাস্তা। এই যে রাস্তাটি, কল্যাণী এক্সপ্রেসওয়ে যারা আসছেন, একদম সোজা কল্যাণনগর মোড় পর্যন্ত চলে যেতে পারবেন। সেখান থেকে খড়দহ স্টেশন, ওদিকে মেন এন্ট্রান্স। তাছাড়া পিছন দিক দিয়েও এন্ট্রান্স রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে গেট করা রয়েছে। তো এদিক দিয়েও আপনারা এন্ট্রি নিতে পারবেন। সামনে যে রাস্তাটা আছে ওটা 35 ফুট, এবং পিছনের যে রাস্তাটা আছে ওটা 16 ফুটের রাস্তা আছে। আমি ফ্ল্যাট থেকে এখন ডাইরেক্ট গ্রাউন্ডে চলে এসেছি। আমার সামনে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, একদিকে যেমন চলে গেছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, আর এই দিকে চলে গেছে কল্যাণনগর মোড় হয়ে সোজা হাওড়া। অর্থাৎ আপনি লাগেজপত্র জাস্ট নামাবেন, নামিয়ে এখানে দাঁড়াবেন, বাস দাঁড়াবে, লাগেজ তুলবেন, সরাসরি হাওড়া আপনি কিন্তু চলে যেতে পারবেন। এটা কিন্তু বড় সুবিধা রয়েছে এখানে।
তো বন্ধুরা এই ছিল এই ফ্ল্যাটের ওভারঅল রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করবেন বুকিং করবেন তারা নিজের চোখে এসে দেখে যেতে পারেন। কিভাবে কি আসবেন তার পথ নির্দেশিকা কিন্তু আমি এই ভিডিওতেই বলে দিয়েছি। তো যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে ফোন করুন, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি কিন্তু নিজের চোখে দেখতে চলে আসুন, কোনো অসুবিধা হবে না। আর রেটের ব্যাপারে সরাসরি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন, ওনারা কিন্তু আপনাকে সব রকমভাবে হেল্প করবে।